মণ্ডপের ভিতরের অংশটা। মাতৃ প্রতিমাটা ভীষণই সুন্দর, শঙ্খধ্বনির মাধ্যমে লাইভ আরতিটা একদম চলছে প্রদীপগুলোর মাধ্যমে। চলে এসেছি তরু ছায়ার একদম সামনে, মানে পাশেই রয়েছে ফায়ার ব্রিগেডের অফিস। ঠিক আছে, এবার রাস্তা পেরিয়ে আমাকে ভিতরে ঢুকতে হবে। তরু ছায়ার এবারের যে মানে থিমটা ছিল সেটা হচ্ছে দৃষ্টিকোণ। সামনের দিকে এরকম মায়ের চোখের মতো করা হয়েছে, এই জায়গাটা এরকম করে সাজানো। ভিতরের দিকের অংশটাতে যাব, ভিতরের দিকে দেখাই তোমাদেরকে। দেখো, তখন আমি যখন এসেছিলাম মণ্ডপটা মানে একদম সবেমাত্র মানে ইনস্টলের কাজটা শুরু হয়েছিল, আর এখন ফুলফিল কমপ্লিট। আর দেখো টোটাল ব্যাপারটা ভীষণ কালারফুল লাগছে, কিন্তু টোটাল দুই দিকে দেখলেই ভীষণই ব্যাপারটা কালারফুল, মানে লাইটের জন্য ব্যাপারটা বেশি ভালো লাগছে। এই জিনিসগুলো দেখিয়েছিলাম না তখন ফোমের, এইগুলো সব নিচের দিকে রয়েছে, আর এইগুলোকে এইগুলো হচ্ছে ফোমের সব কটা এরকম করে রয়েছে। আর এখানে এরকম মুখমণ্ডল রয়েছে, খুব সুন্দর করে ব্যাপারটাকে সাজানো গোছানো। আর আমি প্রস্তুতি পর্বের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে এই হাতিগুলোকে কোথায় রাখা হবে, তোমরা অনেকেই বলেছিলে এগুলোকে এখানে একটা পালকি হবে। আচ্ছা দেখো, এবার দেখো সামনের অংশটাতে দেখাই তোমাদেরকে কিভাবে রয়েছে সামনের যে অংশটা। এই যে সামনের দিকে এরকম দুটো ঘোড়া রয়েছে, আর ওই যে মানে হাতির ওপরে রয়েছে কিন্তু এটা পালকি, অর্থাৎ তোমরা ঠিকই বলেছিলে। এই হচ্ছে মণ্ডপের ভিতরের অংশটা। ওপরের দিকে এরকম মানে ফুল রয়েছে, ফুলের মধ্যে আবার বিভিন্ন লাইট লাগানো রয়েছে। ঠিক আছে, বেশ ভালো লাগছে, টোটাল সেট আপটা খুব সুন্দর লাগছে। আর এই সামনের দিকে লাইটগুলো চেঞ্জ হচ্ছে, আবার কিছু কিছু লাইট চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছি আমি। মাতৃ প্রতিমাটা দেখাই তোমাদেরকে। মাতৃ প্রতিমাটা ভীষণই সুন্দর দেখতে, ভীষণই সুন্দর। টোটালটা কিন্তু এরকম স্বর্ণ মানে সোনার মতো লাগছে টোটাল ব্যাপারটা, কিন্তু পুরোটাই কিন্তু মাটি দিয়ে তৈরি। টোটাল মণ্ডপে লক্ষ্য করলাম অনেকগুলো এরকম হাতি রয়েছে টোটাল মণ্ডপ জুড়েই আর কি। আর বিশেষ করে লাইটের যে কাজটা করা হয়েছে সেটা দারুণ লাগলো আমার। আজকে বেশ এখন অনেক মানুষ বেরিয়েছে, কাল মানে বৃষ্টির জন্য কাল মানে বেরাতে পারেনি কালকে, তাই জন্য আজকে অনেক মানুষ কিন্তু বেরিয়েছে ঠাকুর দেখতে। কালী পুজোর নগরী বলা হয় বারাসাতকে, আর তাই জন্যই তো মানে ক্রাউড হয় একমাত্র বারাসাতেই। ঠিক আছে, বারাসাতের পাশাপাশি মধ্যমগ্রামেও এখন মোটামুটি ক্রাউড হয়। যাচ্ছি কোথায় সেটা হচ্ছে সাউথ ভাটরাতে। দুর্গাপুজো যেরকম বিভিন্ন জায়গা থেকে মানুষ কলকাতায় আসেন, সেরকম রাজ্যের বিভিন্ন জেলা থেকে কিন্তু বারাসাতে আসেন কালী পুজোর সময় মানুষ। দীপাবলি মানে আলোর উৎসব, আর দেখতে পাচ্ছ রাস্তার দুপাশে এরকম লাইট জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য দেখতে ভীষণই ভালো লাগছে। রাস্তার ওই দিকে যে দেখতে পাচ্ছ এন্ট্রান্স সাউথ ভাটরার। এবছরের যে থিম সেটা হচ্ছে আরতি হবে, দিনরাত জমে যাবে বারাণসী ঘাট। আমি এসেছিলাম যখন তখনই বলেছিলাম এখানে এবছর বারাণসীর ঘাট হচ্ছে, এবং আরতিটাও দেখা যাবে, একদম লাইভ আরতি। সাউথ ভাটরার প্যান্ডেলের একদম আমি সামনে চলে এসেছি। সাউথ ভাটরা ঠিক বলবো না, এটা কিন্তু বারাণসীতেই আমি চলে এসেছি। বারাণসীর যে দশাশ্বমেধ ঘাট সেখানেই আমি চলে এসেছি। দেখো তোমরা এত সুন্দর করে সাজানো হয়েছে, পুকুরটাকে এত সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে, ভীষণ সুন্দরভাবে। এই টোটাল যে লাইটগুলো জ্বালানো হয়েছে এখানে কিন্তু পুরো মানে প্রদীপের মতো। ঠিক আছে, যত জ্বালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারিভিতে মা, শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ। আমি যখন এসেছিলাম এই জায়গাটাতে মানে তখন কেমনটা ছিল তোমরা দেখেছিলে, আর এখন দেখো পুরো ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পুরো কোনোভাবে মনে হচ্ছে না এটা প্যান্ডেল, যে কোনোভাবে কিন্তু মনে হচ্ছে না, সেভাবেই পুরো ব্যাপারটাকে এখানে সাজানো হয়েছে। আচ্ছা একটুখানি তোমাদেরকে বলে রাখি, এখন দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে সময় 8:15, আর ভিড়টা যদি তোমরা দেখো এখান থেকে টোটাল এই রাস্তা জুড়ে, প্রতি বছরই এই রাস্তা জুড়ে আর কি ভিড়টা হয় আর কি। এবছর কিন্তু ভিড়টা আরও বেশি। রাস্তা দিয়ে যেতে যেতে আমি একটুখানি এখানের ভিড়টা দেখাই, যারা
দর্শনার্থীরা আছেন তারা কিন্তু পুরোপুরি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছেন টোটাল এই লাইভ আরতিটাকে। যারা আমার মতো প্রথমবার দেখছেন তারা তো খুবই মজা পাচ্ছেন, কারণ আমিও কখনো বারাণসীতে যাইনি, কখনো দেখিনি। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে। ধীরে ধীরে একদম আমি সামনে চলে এসেছি, মানে মন্দিরটার একদম আমি সামনে চলে এসেছি। এবার এই জায়গাটা থেকে আমি ঢুকবো, ঢুকে তোমাদেরকে দেখাবো। এখানে কিন্তু দর্শনার্থীদের জন্য কোনো রকম কোনো অ্যালাউ নেই, ঠিক আছে? তো আমি এখানে ঢুকছি, তোমাদেরকে একদম সামনে থেকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। দেখো একদম সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ বারাণসীর যে দশাশ্বমেধ ঘাট, সেই ঘাটের যে দৃশ্য সেটা এখন বারাসাতে একদম সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ। আমার সাথে রয়েছে দাদা, ঠিক আছে? মানে আমি আর দাদা একসাথে একটুখানি থমকে গিয়েছিল, কিন্তু আজকে তো দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। প্রথম দিন প্রাকৃতিক দুর্যোগটা শোনার পর থেকে মন কষ্ট হচ্ছিল। কালকে যখন বৃষ্টি হচ্ছিল কাঁদতে ইচ্ছা করছিল যে এত কিছু তৈরি করবার পরে যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে পুরো প্রোগ্রামটা ভেস্তে যায়। কালকে লাইভ বন্ধ ছিল, আচ্ছা, প্রচন্ড আমরা ভারাক্রান্ত ছিলাম, কিন্তু আজকে জীবনের সেরা আনন্দে আছি। আচ্ছা, যারা দেখছে তাদেরকে বলে দাও যে এটা কতদিন থাকবে আর হচ্ছে কটা থেকে কটা অবধি চলবে? আমাদের মেনলি লাইভ যেটা আরতি হবে সেটা রাত সন্ধ্যে 6টা থেকে রাত 3টে অবধি। এর মধ্যে আসলে লাইভ আরতিটা দেখতে পাবে। পূজা মণ্ডপ সবসময় খোলা আছে, আর 27 তারিখ পুরো রাত্রির অবধি খোলা আছে। মানে আমরা 27 তারিখ অবধি নির্দ্বিধায়, মানে কোনো লাইন নেই এখানে, সবাই দেখতে পাবে। এখানে কোনো কেস কার্ড কোনো কিছু নেই, সবাই আসুন, আনন্দ করুন, সবাই মিলে একসাথে আনন্দটা ভাগ করে নিই এই বারাসাতের কালী পুজো। একদম সামনের বছরে কি হচ্ছে সেটা আমি এখন জিজ্ঞাসা করব না, ঠিক আছে? সবার প্রথমে আমি দেখাবো তোমাদেরকে সাউথ বাচ্চার এটা। চলো এবার তোমরা দেখো কীরকমভাবে কি হচ্ছে, টোটাল ব্যাপারটা আমি তোমাদেরকে দেখাই। এই যে যেটা যখন তৈরি হচ্ছিল আমি এসেছিলাম, যখন আমি দেখিয়েছিলাম টোটাল ব্যাপারটা, এখানে তো এমন কিছু না। আচ্ছা, মাঝের অংশটাতে মহাদেব রয়েছে, দেখো একদম মাঝের অংশে মহাদেব বসে রয়েছেন। আর হচ্ছে তোমাদের এইখানটাতে দেখাই, এখানে যারা রয়েছেন এগুলো কিন্তু অল্টারনেটিভ করে তারা রয়েছেন, ঠিক আছে? বারাণসী থেকেই আনা হয়েছে ওনাদেরকে, ঠিক আছে? ওনারা এসেছেন এখানে আরতিটা করছেন, একদম সেই সেম ফিলটা এখানে পাওয়া যাচ্ছে। আরও সামনে চলে এসেছি, রয়েছে একটা শিবলিঙ্গ এখানে। আরও এই দিকটাতে আমি যাবো, একদম এই কর্নার অবধি যাই আমি, মানে যে টোটাল মজাটা তো নিতে হবে নাকি? পুরোপুরি একদম এসছি এখানে। পরবর্তী যে আরতিটা তার যে ইয়েটা সেটা কিন্তু করা হচ্ছে, প্রস্তুতি করা হচ্ছে, সেটার জন্য একটু পরেই আবার সেটা শুরু হবে। আচ্ছা, এখান থেকে আমি একটুখানি দেখাই সামনের অংশটা, ঠিক আছে? মানে ঠিক যেই জায়গাটাতে মানে ইয়েটা রয়েছে, মানে পুকুরের অংশটা দেখাই। এটা তো লাইটগুলো ওখান থেকেই বোঝা যাচ্ছে, লাইটগুলো এখান থেকে বোঝা যাচ্ছে না। সামনে থেকে ব্যাপারটা খুব মানে দৃষ্টিনন্দন লাগছে, দেখতে ভীষণই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ কাকুর রেডি হয়ে রয়েছে শঙ্খ নিয়ে, ঠিক আছে? সকলেই এখানে শঙ্খ নিয়ে রেডি হয়ে গেছে। শুরু হয়ে গেল শঙ্খধ্বনির মাধ্যমে একদম লাইভ আরতি। দেখতে পাচ্ছ তোমরা যারা রয়েছেন সকলেই কিন্তু সেমভাবেই রয়েছেন এখানে। এখানে তোমাদেরকে দেখাবো, দেখিয়েছিলাম আমি তোমাদেরকে 1 2 3 4 5 এই 5টা জায়গা রয়েছে, যে 5টা জায়গা থেকে কিন্তু এরকম লাইভ আরতি সেটা হচ্ছে। দেখো শুরু হয়ে গেল লাইভ আরতি। শুনতে পাচ্ছ মাইকেও কিন্তু এটা শোনা যাচ্ছে আর কি, পুরো ব্যাপারটা, ঠিক আছে? লাইভ আরতিটা একদম চলছে এবং গান হচ্ছে, সেই গানের সাথে সাথে যে আরতি সেটা এখানে চলছে।
তৈরি করা যায়, কিন্তু প্যান্ডেলের সাথে সাথে এই যে পরিবেশ, এই যে আবহ, সেটা তৈরি করা কিন্তু সব থেকে বড় কঠিন ব্যাপার, যেটা সাউথ ভাদ্রাতে রয়েছে। মানে এই সামনের যে জলাশয়টা, সামনে যে পুকুরটা, সেটাকে এত সুন্দরভাবে তৈরি মানে সাজিয়ে তোলা হয়েছে এই প্রদীপগুলোর মাধ্যমে, যেটার জন্য দেখতে ভীষণই ভালো লাগছে। আমি এবারে এই দিক থেকে যাব, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, একদম সামনে থেকে দেখাবো। লাইভ আরতি চলছে, আমি সামনের দিকে যাব, সামনের দিকটা তোমাদেরকে দেখাই। এখান থেকে তোমরা পুরোপুরি দেখো, পুরো ব্যাপারটা থাকো। ভালো আছো তো? দাদার সাথে বাড়ি কোথায়? আমার বাড়ি মধ্যমগ্রামে। আচ্ছা, পরে কথা বলছি তোমার সাথে। আচ্ছা, এই দিক থেকে দেখাই তোমাদেরকে। যারা রয়েছেন সকলেই কিন্তু এখানে পুরোহিতরা যে পুজোটা করছেন, এটার পরে এই যে একটা এই জিনিসটাকে কি বলে আমি জানি না, এটা নিয়ে কিন্তু এটা মানে করা হবে আর কি, আরতিটা করা হবে। যেটা নিয়ে করছে এটাকে কর্পূরদানি বলে, ঠিক আছে? এটা আমাকে দাদা বলে দিল, ঠিক আছে? এই দাদারা রয়েছে আর কি। তোমরা তো অল্টারনেটিভ করে করছো না পুরো ব্যাপারটা? কত জন? 8 জন আছে। 8 জন রয়েছে পুরো জায়গা। আচ্ছা আচ্ছা, সবাই এখানে অল্টারনেটিভ করে পুরো ব্যাপারটা করছে। এবার যে দেখো এই যে এটাকে পঞ্চপ্রদীপ, তো এটা পঞ্চপ্রদীপটা রয়েছে, যেটা কিন্তু পুরো লাইটে, ঠিক আছে? কেননা এখানে আগুন টাগুন দিলে কোনো সমস্যা হতে পারে, মানে এইটা লাইটের, কেননা নিভে যেতে পারে, তার জন্য। এই ব্লগটায় তোমরা দেখলে সাউথ ভাটরা আর হচ্ছে তরুছায়া, দুটো মণ্ডপই তোমরা দেখলে। কেমনটা লাগলো, কোন মণ্ডপটা ভালো লাগলো, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।